আজ সকাল হতেই ঘটনাস্থলে যায় নদিয়া কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা অমৃতা দেবী রায় বাহাদুর সহ নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং ঘটনাস্থলে তারা আসেন এবং ঘটনাস্থল খতিয়ে দেখেন তারা। এরপর মৃত হাফিজুরের বাড়িতে যায় কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা তথা কৃষ্ণনগর লোকসভার বর্তমান বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর এবং নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস। তারা গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং বিষয়টি বিজেপি উচ্চ নেতৃত্বের কাছে জানাবে বলে কথা দেন তারা এবং রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে হাফিজুর শেখের বাড়ির লোকজনেরা। আর এই বিষয়ে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা তথা নদিয়া কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কি জানালেন শুনে নেব এই বিষয়ে। আজকে আপনি ঘটনাস্থলে এসেছেন, কি শুনলেন, কিভাবে কি ঘটনা ঘটেছে, আপনি এখানে আসলেন? হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা উত্তপ্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার বলার নেই, এগুলো সন্ত্রাস করা হচ্ছে যেরকম অর্জুনরা বললেন, বা আমারও সেটাই মনে হচ্ছে, লোককে ভয় দেখানোর জন্য, এবং ঘর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? যেখানে ধর, যেখানে মাথা পড়েছে, কাজেই তোমাদেরও সেখানে চলে যায়। করতে পারে, আমি না দেখলে ভাবতে পারতাম। অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো, আর ওই দোকানটাই খোলা রাখো। সেখানেও যাবে এবং সেখান থেকেই 10-12 জন পেছন থেকে এসে গুলি করেছে, তারপরে ও ছুটে পালাতে গেছে, তখন মনে করে। এটা তো ডেফিনেটলি পরিকল্পিত।